এই চাওয়ালা, এই চাওয়ালা, এই চাওয়ালা, আমার দিকে তাকাও, চা কেটলি নিয়ে এখানে এসো। আমার নসিবে আল্লাহ ঝাঁটা মেরে একদম ওকে যেতে দিও না, সোজা এখানে আসবে। গেট পার হলে ওকে ধরো। আচ্ছা, ওখানে 4-5 জন আবার দাঁড়িয়ে আছে কেন? ওরা আবার দাঁড়িয়ে আছে কেন? এই লোক কটাও তো ওখানে দাঁড়িয়ে আছে কেন? ওরা ওখানে চা খেয়েছে মানে ওই জায়গাটাকে মেলা তৈরি করেছে, তা কেন করবে? কমিটির ছেলেদেরকে বলো চোখের বাইরে চলে যাক। এখন আমাদের যেটা খুব জরুরি দরকার সেটা হলো হেদায়াত। যে হেদায়েত পেল সে সব কিছু পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। যে হেদায়েত পেল সে সব কিছু পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। কোরআনের ভিতরে একটি সূরা আছে, একটি সূরার 14টা নাম। সূরা একটি, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওর মর্যাদা কত দিয়েছেন যে একটি সূরার 14টা নাম। সেই সূরাটা প্রায় লোকের মুখস্থ আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাটার নাম সূরা ফাতিহা, সূরাটার নাম সূরা ফাতহা, সূরাটার নাম সূরাতুদ দুআ, সূরাটার নাম সূরাতুস শিফা, সূরাটার নাম সূরাতুল কানজ, সূরাটার নাম সূরাতু সাবআ মাসানি, সূরাটার নাম হলো উম্মুল কোরআন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কানজ। কতগুলি নাম আছে। গোটা কোরআনটা আসমানের একটা দরজা দিয়ে এসেছে। জিব্রাইল আমিন যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে তার একটা রাস্তা আছে, কিন্তু সূরা ফাতিহা যেদিন আসে সেদিন ওই রাস্তায় আসেনি, আলাদা দরজা আল্লাহ খুলেছিলেন এবং আওয়াজ হয়েছিল। এবং জিব্রাইল আমিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে 2খানা নূর দেওয়া হচ্ছে। সেটা ছিল সূরা ফাতিহা এবং ছিল সূরা বাকারার শেষ আয়াতগুলি। এই সূরাটা এত মর্যাদা কেন? এই কোরআনের মা উম্মুল কোরআন। গোটা কোরআনের যা সম্মান সূরা ফাতিহা তার সম্মান বেশি। গোটা কোরআনের যা সম্মান তার থেকে সূরা ফাতিহার সম্মান বেশি। সন্তানের কাছে মায়ের যেমন সম্মান, এখানে যদি 10টা মেয়ে দাঁড়িয়ে থাকে, এখানে যদি একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, বৃদ্ধা মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় 10টি মেয়ে কার, তো এ বলবে ওগুলো আমার বেটি। আর ওই 10 জনকে জিজ্ঞেস করা হয় যে এই একটা মেয়েকে, তো ও বলবে আমাদের মা। তার মানে সবাই বুঝে নেবে যে ওই 10টা 12টা যাই মেয়ে আছে এইগুলো সব এই বৃদ্ধার পেট থেকে হয়েছে। অতএব ওরা 10 জন হতে পারে, ওরা 12 জন হতে পারে, এর একা সম্মানটা বেশি। তো গোটা কোরআনে 114টি সূরা আছে, তার মধ্যে 113টি সূরা হলো বেটি আর একটা সূরা হলো মা। সেই সূরাটার নাম সূরা ফাতিহা। আমি সূরা ফাতিহা তাফসীর করব না, ওখানে শুধু একটু জড়ি নিব, জড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। এই সূরাটা কত মাস্ট, ফরজ পড়েন চাই অজিব পড়েন, চাই ফরজে কিফায়া পড়েন, ফরজে আইন পড়েন, কিংবা সুন্নত নামাজ পড়েন, সুন্নতে মুআক্কাদা গায়র মুআক্কাদা, তার মানে হচ্ছে নফল পড়েন,